হ্যালো গাইস, আমি মুন্না আপনাদের সাথে। সো আজকে আমি একটা ভিডিও করব। সো ভিডিওটা করার টপিকটা হচ্ছে কি? টপিকটা হচ্ছে সাকিব আল হাসান। তো সেটা শুরু করার আগে আমি একটা আ অডিও ক্লিপ আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি। সো অডিও ক্লিপটা শোনেন। মাগুরাবাসীর কল্যাণের জন্য বা তাদের জন্য কাজ করার জন্য সে নির্বাচনে আসছে। তো মাগুরাবাসীর জন্য যদি সে নির্বাচন করতে চায় তাহলে সে ঢাকা থেকে কেন নমিনেশন ফর্মটা নিয়েছিল? তার আসল উদ্দেশ্যই ছিল স্বৈরাচারী সরকারের সাথে থাকা, সেই স্বৈরাচারের সাথে বসেই অপরাধমূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখা এবং অপরাধ থেকে আচ্ছা, আমি বলব যে এই ক্ষণিকের ছেলে, ও কি আমি জানি না। ও কি কোনো নেতা-ফেতা কিনা সেটাও আমি জানি না। আ এই ক্ষণিকের ছেলে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখে? এই সাকিব আল হাসান বাংলাদেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। সারা বিশ্বের মাঝে বাংলাদেশের নাম চিনিয়েছে। যারা ক্রিকেট বোঝে না, তারাও সাকিব আল হাসানকে বোঝে। আর এই ক্ষণিকের ছেলে বলল, সাকিব আল হাসান নাকি কি দোসরের সাথে মিল দিয়ে এই সেই হ্যান-ত্যান। আরে! এখানে আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, ক্ষমতায় যেই থাকতো, সাকিব আল হাসান তার দেশের মানুষের জন্য কাজের জন্য সেই দলের হয়েই সে মাঠে নামতো, নির্বাচনে অংশগ্রহণ করত জয়ের জন্য। সাকিব আল হাসান কখনো হারের জন্য মাঠে নামে না, জয়ের জন্য মাঠে নামে। তুই সাকিব আল হাসানরে বলো সাকিব আল হাসান দোসরের এই সেই হ্যান-ত্যান। আরে সাকিব আল হাসান ক্রিকেট খেলছে ১৭ থেকে ২০ বছর, ২৪ বছর ক্রিকেট খেলতেছে। আর সে নির্বাচনে ক্ষমতায় আসছে মাত্র ৭ মাস। ৭ মাসে তুই তার ২৪ বছর, ১৭ বছরের ক্রিকেটের ক্যারিয়ার ভুলে যাবি। তোর মতো আসলে কি বলবো? তোর মতো ক্ষণিকের ছেলে, তোর মনে মা কয়টা না তোর বাপ কয়টা এটা মনে হয় তুই নিজেও জানোস না। ঠিক আছে? যে ছেলেটা দেশের জন্য এত কিছু করলো, সেই ছেলেকে সেই ছেলেকে তুই বলিস কি এ দোসর, এ দোসর। আরে, আরে, আরে মুখ দিয়ে অনেকগুলো গালি আসতেছে কিন্তু গালি দিতে পারতেছি না। ঠিক আছে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তুই স্বৈরাচারগিরি তুই বাদ দে এখন। ঠিক আছে? তুই নিজে স্বৈরাচারগিরি করিস না। প্রত্যেকটা সাধারণ মানুষের অধিকার আছে বাংলাদেশে থাকার। তোদের মতো স্বৈরাচারের জন্য সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারতেছে না। আর কিছু বলার নাই। তোদের মতো সু তোদের ম এই সু তোদের মতো ওই শু শুয়ার, ডগ, সেগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। সে আওয়ামী লীগের ছিল মাত্র ৭ মাস। কিন্তু সে ক্রিকেট খেলেছে দেশের জন্য ১৭ বছর, ২০ বছর, ১০০ বছর। কিন্তু তোদের মতো গালি ছাড়া আসলে কথা বলা যায় না। সাকিব আল হাসানকে নিয়ে যেগুলো বাজে কথা বলে, তাদের বাপ ১০০ টা। তাদের মা ছিল ১০০ টা, যেহেতু বাপ, তার মানে তাদের মা কয়টার সাথে কি করেছে বুঝতে পারছেন আশা করি। সাকিব আল হাসানকে নিয়ে কোনো কথা বলা চলবে না। মাইন্ড ইট। ভালো হয়ে যা। তোর কোন তোর ক্ষমতায় যেই থাকে সবাই তার হয়ে দাঁড়াতে চায়। তোরও তো যে এমপি নমিনেশন হতো তুইও দাঁড়ায়া পড়তি। সাকিব আল হাসান ইজ ব্র্যান্ড। সাকিব আল হাসানকে নিয়ে কোনো কথা বলা চলবে না। সাকিব আল হাসান মানেই সাকিব আল হাসান। ভালো হয়ে যা। আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।